যাই হোক, আমাদের মিলি নামে এক বিড়াল, সেই বিড়ালদের কিছু বাচ্চা কাচ্চা নিয়ে কবিতায় আমাদের পরিবেশন করলো তানভীর আলম। আমরা এর ফাঁকে আমাদের যে সমস্ত গুণীজন এসছে তাদের কাছে একটি ছোট ছোট দু এক কথা আমরা শুনে নেব। আমি অতি সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলানা মকবুল হোসেন সাহেব, ওনাকে মাইক্রোফোন দিচ্ছি একটু আমাদের কাছে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুলুল ইলমা লাও কানা বিস-সিন আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত এখানে আমাদের যারা মান্যগণ্য আসছেন সবার নাম আমি বলছি না, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। তারপরে যারা অভিভাবক যারা আসছেন তাদেরকেও আমার সালাম। ছোট কচি বাচ্চাদের আমার স্নেহ এবং ভালোবাসা। আজকের একটা দিন এখানে আমরা পেয়েছি, খুব আনন্দের বিষয়। সাজ্জাদকে আমি আগে থেকে ভালোবাসতাম। আমার ছেলের সাথে ওর খুব বন্ধুত্ব, যে ছেলেটা আমার মুক্তি হয়েছে। এত বড় একটা মানসিকতা নিয়ে এখানে শুধু নয়, আরও অনেকগুলো জায়গায় কাজ করেছেন। আমি মিরাকুড়িতেও গিয়েছিলাম। খুব ভালো পড়াশোনা হচ্ছে। যে আমাদের এখানে এমন একটা জায়গায় যে স্কুলটি খুলেছেন, দিনা পাবলিক স্কুল, সেটা অত্যন্ত জায়গাটা ভালো। সেই জায়গাটাতে গড়ে নিতে হবে আমাদেরকে, আমাদের নিজের এরিয়ার লোকগুলোকে মন মানসিকতা দিয়ে এখানে আমাদের সাজাতে হবে। শুধু অর্থ নয়, আমাদের মনের চাহিদাকে এখানে লাগিয়ে দিতে হবে। মন এমনভাবে লাগিয়ে দিয়েছে এই জায়গাটা পরপর উত্তরাধিকার পেয়ে বড় হতে চলে। এখানে আমি আমার যারা অভিভাবিকা আসছেন তাদেরকে অনুরোধ করছি যে শিক্ষা আমার যে জায়গা, যে শিক্ষাকে নিয়ে কোনো ধর্ম আসেনি, একমাত্র ইসলামই আসছিল। সর্বপ্রথম যে শিক্ষা আল্লাহ নবীকে যে আয়াত আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দিয়ে পাঠিয়েছিলেন, সেটা একরা বড় করে 5টি আয়াত পরিবেশন করেছেন জিবরাইল আলাইহিস সালাম। তার মধ্যে শিক্ষার কথাই সেখানে ছিল। সেই জন্য শিক্ষা এত বড় একটা উন্নত ধরনের। আমরা শিক্ষা থেকে অনেক এখানে পিছিয়ে গেছি। আজকে আমাদের এলাকার মানুষ, অনেক যুবক ছেলে যুবতী মেয়েরা ছোট ছোট যারা চলছে, তাদেরকে ছোট বাচ্চাদেরকে আমরা ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এবার একটা কৃষ্টি কালচার আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে। শুধু এখানে নয়, সারা ভারতবর্ষেই ইসলাম থেকে এত দূরে সরিয়ে গেছিল, যেটা একটা বিদেশি চাল চক্র এসে আমাদের ভারতবর্ষকে এসেছিল। যে ইংরেজ 1903 সালে এখানে ঘোষণা করেছিল ইংরেজ যে এটা দেশটা আল্লাহর, আর এখানে বাদশাহ বাহাদুরের দেশ, আর শাসন চলবে এখানে কার? ইংরেজদের। তখন মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ আলাইহি এখানে ঝেঁপে উঠেছিলেন। আর তিনি উঠে অনেকগুলো কর্ম নির্বাচিত করেছিলেন, কিন্তু বেশি দিন তিনি থাকতে পারেন। তার সুযোগ্য ছেলে ছিলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেহলভী রহমতুল্লাহ। তিনি সর্বপ্রথমে, আমি শর্টে বলছি, তিনি এখানে ঘোষণা করেছিলেন দারুল হরফ বলে এটা ইসলামিক আর নেই, এখানে এদের বিরুদ্ধে আমাদের লেগে যেতে হবে। এবং বড় বড় আলেমরা সেখানে লেগে গেছিলেন। আমরা জানি 1866 সালে এই শিক্ষার সূচনা নিয়ে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সেখানে থেকে শুধু শিক্ষা শুধু নয়, ভারতবর্ষকে কি করে পরাধীনতার হাত থেকে উদ্ধার করে স্বাধীনতায় পৌঁছাতে হবে, সেই জন্য তারা এমনভাবে লেগেছিলেন। সেই আলেমগুলো তৈরি হয়েছিল, আমরা সবাই জানি। সৈয়দ বিরোহী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানাদুর রহমতুল্লাহ আলাইহি, মাহমুদ হাসান রহমতুল্লাহ, তার শিক্ষা হোসেন আহমদ মাদানী শিষ্য রহমতুল্লাহ। তিনি মদিনায় দর্শ দিচ্ছিলেন হাদিসের। 17 বছর ধরে মদিনার মসজিদে নববী দর্শ দিয়েছিলেন মাদ্রাসায়। তারপরে দেখুন মাহমুদুল হাসান দেখতেন যে আর কোনো উপায় নেই, তাকে এখানে দেশকে ভালোবাসার জন্য, দেশকে স্বাধীন করার জন্য কান্ডারি হিসাবে ধারণ করেছিলেন তাকে। এই এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দ হলো, আর তার শাখা সারা ভারতবর্ষে সৃষ্টি হলো। আমরা আজকেও অনেক এই এরিয়ায় দেখতেছি মুসলিম
তারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারছে না। আজ এদিক ওদিক চলে যাচ্ছে। কলেমা একটা কত সুন্দর করে পরিবেশন করে শোনালো। আজকে অনেক মুসলমান, আমরা বড় বড় মুসলমান যারা বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এমনকি জামাতে বারবার ঘুরে দেখছি বয়স্ক মুসলমানগুলো পর্যন্ত কলেমা জানে না। এদেরকে কি করে শোধরানো যাবে? আজকে এই বাচ্চাগুলোর আমাদের মুখে তাকিয়ে আছে। এই বাচ্চাগুলো দেশের ভবিষ্যৎ। এই বাচ্চাগুলোকে যদি শিখানো এখানে ঠিকভাবে, যেভাবে সাজ্জাদ এই কাজটি এখানে করেছেন, ভালোভাবে যদি সাজানো হয়, কলেমা দেওয়া হয়, এদের অভিভাবকগুলো যদি সঠিক পথে চালানোর জন্য এই বাচ্চাগুলোকে সাজিয়ে দেয়, এমন একটা মনোমুগ্ধকর জায়গা এটা এমন ভাবে স্বচ্ছলতা এখানে আনতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আনতে হবে। অনেক পাবলিক স্কুল গড়ে উঠেছে ইংরেজদের আমল থেকে, এবং আমাদের অনেক ইসলামিক শিক্ষাগারে অনেক মুসলমানের ছেলে যে নিজের ধর্মকে জলাঞ্জলিত করে দিচ্ছে, দিয়ে তারা ধর্ম থেকে অনেক বিচ্যুত হয়ে গেছে। আজকে এই স্কুলগুলোতে, ইসলামিক স্কুলগুলোতে যখন আমরা কোরআনের কিছু শিক্ষা দেব এবং কালেমা শিক্ষা দেব, এবং এই পরিমাণ এই ধাঁধে যদি বাচ্চাগুলোকে আমরা তৈরি করে নেই, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আজকে আমরা দেখছি ভারতবর্ষে শুধু নয়, পশ্চিমবঙ্গে এত ডাক্তার হয়েছে এই পাবলিক এই নার্সারিগুলোতে এবং মডেল স্কুলগুলোতে পড়ে। আমার খাদিমুল ভাই এখানে বসে আছে, যে এমনভাবে এই স্কুলগুলোকে শিক্ষা দেওয়া হয়েছে এখানে, যেখান থেকে এত কৃতিত্ব সহকারে পাশ করে তারা হাজার হাজার ডাক্তার বেরিয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরে এরা চলে যাচ্ছে। এদের কিন্তু প্রথম তাদের কলেমাটা শেখানো হয়েছে, তাদের নামাজ সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিং যদি আমরা পিতামাতা যারা অভিভাবক এখানে আসি, তারা যদি বাচ্চাদের পিছনে এই ট্রেনিংগুলো দেয়, তাহলে আমাদের বাচ্চারা সত্যি আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে। আর দেশের ভবিষ্যৎ এদের জন্য দেশ চেয়ে আছে। এই যে রোমান্টিক একটা কবি বলেছেন যে মায়ের তো নয়, শুধু মায়ের তো নয়, দেশের সমস্ত লোক তাদের দিকে চেয়ে আছে, স্বদেশ চাই আছে তাদের দিকে। এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে ভবিষ্যৎ বড় করার জন্য এই সময় মডেল স্কুলে আমি শিক্ষকদেরকে অনুরোধ করছি, এরা শুধু শিক্ষার দায়িত্ব নয়, এরা ধর্মর কিছু স্পৃহা ছোট বাচ্চাদের অন্তরে ভরিয়ে দেবে। কারণ এইটা হচ্ছে ছোট বাচ্চাদের অন্তরগুলো হচ্ছে একটা ক্যামেরা স্বরূপ, এত ধবধবে সাদা। এদের অন্তরে যা কিছু এখানে দেবে, মা বাপ দেবে এবং এখানকার শিক্ষকেরা যা দেবে, এটা ভবিষ্যতে তাদের এমনভাবে অন্তরে স্থাপিত থাকবে। এরা আগামী দিনে যত বড় হবে, তো সেখান থেকে ক্যামেরার মতো ছবিগুলো ফুটে ওঠে, দেশ সমাজকে তারা আলোকিত করবে। আর দেশ সমাজকে যদি আমরা আলোকিত করতে না পারি, তাহলে আমাদের এত ভবিষ্যৎ অন্ধকার, মুসলমানের বিশেষ করে ইংরেজ এমন ভাবে অন্ধকার করে দিয়েছে, সেই অন্ধকারের দাবানল আজও চলছে। আজও ইংরেজের যে কুচিন্তা, আমাদের জাতিকে পথভ্রষ্ট করার যে চিন্তাধারা চালিয়েছিল, আজকে আমরা যদি আমাদের অভিভাবিকা এবং শিক্ষিকারা যদি এটা এখনো ভালো করে ধরতে পারি, কচিকাঁচা বাচ্চাদের অন্তরে কোরআন দিতে পারি, কলেমা দিতে পারি, ভবিষ্যতের আরো কিছু শিক্ষা দিতে পারি, আজকে চেয়ে আছে আমাদের দিকে সবাই। সেই জন্য আমার সময় অল্প, বেশি বলার কিছু নেই। আমি এই জন্য এই সমস্ত যারা আমাদের কর্ণধার খাদিমুল ভাই আসছেন, তারা সবাই আসেন, তাদেরকে আমি বলছি আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ খোদা, যারে তুমি পতাকা দিয়েছো তারে বহন করিবার দাও শক্তি, আমিন করে সবাই করবেন। ধন্যবাদ মৌলানা মকবুল হোসেন সাহেবকে। ভারতীয় পরাধীনতার ইতিহাস, ব্রিটিশদের চক্রান্ত, সবকিছু যেখানে আমাদের মাঝে, তার মধ্য থেকে আজকের দিনের এই শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোকে প্রতিহত করে তারা নিজেদের উদ্দেশ্যে পথ করে এগিয়ে যাবে, এই উচ্চাশা রাখি। একটু আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, যাদেরকে আমরা মাইক্রোফোন দেব, যতটা সম্ভব কমিয়ে একদম জমিয়ে বলবেন আর কি, যেন শুনতে আমাদের ভালো লাগে। কারণ অনেক ভালো ভালো কথা হচ্ছে, মানে আমরা একটু মাইক্রোফোন নিতে ইতস্তত বোধ করছি। যাই হোক, আমরা আমাদের মাঝে যে সমস্ত গুরুজন এসছে, তার মধ্যে আপনাদের এলাকারই বহুল পরিচিত মানুষ শ্রদ্ধেয় মফিজউদ্দিন সাহেব, উনাকে মাইক্রোফোন দিচ্ছি। উনি আমাদের সামনে আমাদের এই প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু সদুপদেশ, কিছু কথা আজকের দিনে যা জরুরি উনি বলবেন। আসসালামু আলাইকুম। আজকে দিনা পাবলিক স্কুলের
একটা বিল্ডিংয়ের শুভ উদ্বোধনকে উপলক্ষে যে আয়োজিত সভা, সেই সভায় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সেই সঙ্গে আছেন আমাদের সারা পশ্চিমবঙ্গে শিক্ষা জগৎকে, বিশেষ করে মুসলিম শিক্ষা জগৎকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের যে কর্ণধারদের মধ্যে অন্যতম যারা খাদিমুলদা আছেন, এখানে মাহবুর ভাই আছেন, থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত আছেন, আমাদের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন বিধায়িকা আছেন, সর্বোপরি অনেক অভিভাবক অভিভাবিকা আপনারা আছেন। আমি অন্য বিষয়ে দু একটা আলোকপাত করব। অনেক আমরা অভিভাবক অভিভাবিকা বিভিন্নভাবে চিন্তাভাবনা করি যে আমার ছেলে মেয়েটাকে আমরা মানুষ করব, প্রতিষ্ঠানে পাঠাই, প্রতিষ্ঠান সেখানে আমাদের ছেলে মেয়েদের দেখভালের দায়িত্ব নেয়। এইখানে আমার কয়েকটা একটু প্রশ্ন আমাদের প্রতিষ্ঠান যারা পরিচালনা করে, আমরা যেমন আমাদের ইসলামিক শিক্ষাটা দিই, পারিপার্শ্বিক আমাদের পাঠ্যপুস্তকের শিক্ষাটা দিই, সেই সঙ্গে সামাজিক কিছু শিক্ষা আমাদের এই জায়গায় কিন্তু একটু প্রয়োজন। আমরা ভুলে যাচ্ছি প্রতি বছর লাখ লাখ আমাদের পশ্চিমবঙ্গে বেকার সৃষ্টি হচ্ছে। সেই বেকারদের যখন কর্মসংস্থান হচ্ছে না, কোনো সরকার, কেন্দ্র বলেন রাজ্য বলেন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বলেন, কেউ কিন্তু সবাইকে চাকরির সুযোগ করে দিতে পারে না। এর সঙ্গে এই জন্যই আমরা বলবো, যদি এগুলো একটু অন্যভাবে আলোকপাত করা যায়, যেহেতু অনেকভাবে আলোচনা হচ্ছে যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট মানে কারিগরি শিক্ষার দিকে আমরা যদি একটু বেশি নজর দিই, এবং যে প্রতিষ্ঠানগুলো আমাদের চলছে খুব সুনামের সঙ্গে চলছে, আমরা সত্যি সত্যি গর্বিত যে আমাদের জেলার খাদিমুলদার মতো লোকেরা যারা এই শিক্ষা ব্যবস্থাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আজকে প্রত্যেকটা অফিসে যদি আমরা যাই, বিএলওর অফিসেই যান, বিডিও অফিসেই যান, কালেক্টরি অফিসেই যান, আমাদের মুসলিম ছেলে মেয়ে কিছু আমরা পাই। তার একমাত্র কারণ, একমাত্র সুফল আমাদের যে আলামিন মিশন বা আবাসিক মিশন, সেই মিশনগুলোর কিন্তু আমাদের দান। এখানে অনেক মানুষ আমরা চেষ্টা করছি, অনেক মানুষ সহযোগিতা করছে, অনেক মানুষ এগিয়ে আসছে, কিন্তু আমাদের যারা অভিভাবক অভিভাবিকা, যারা আমরা গার্জিয়ান আছি, আমাদের একটু ভাবতে হবে। এইখানে যতদিন ছেলে মেয়েগুলো থাকছে তখন পর্যন্ত ঠিক থাকে, বাড়িতে গেলে আমরা একটু আদর যত্নটা বেশি করছি, আত্মীয় স্বজনদের সঙ্গে বেশি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায়। সেই পরিবেশটা যেটা মিশনে তারা পায়, সেই পরিবেশটা কিন্তু বাড়িতে গিয়ে পায় না। আমরা অনেক অভিভাবক চিন্তা ভাবনা করি, আমার ছেলেটা বা মেয়েটা মিশনে ছিল, একটু কয়েকদিন ঘুরুক। এই ঘুরতে ঘুরতেই আমরা কয়েকদিন পর তাকে আমার বাড়ির মোবাইলটা ব্যবহার করতে দিলাম। মোবাইলের প্রতি যখনই আসক্ত হয়ে গেল, আমাদের এই জায়গাগুলো, আমাদের এই পড়াশোনাগুলো, এই জায়গাগুলো থেকে অনেকটা কিন্তু দূরে সরে যাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের অভিভাবক অভিভাবিকা তাদেরকেই, যে মোবাইলগুলো থেকে তাদের একটু দূরে রাখবেন। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি কিছু ছেলে মেয়ে কাঁদছে, খাচ্ছে না, মা তাকে মোবাইলটা এগিয়ে দিয়ে মোবাইলের একটা আপনার কার্টুন বের করে দিয়ে তাকে দিচ্ছে, তারপরে সেই বাচ্চাটা খাচ্ছে। এই প্রবণতাটা অত্যন্ত খারাপ আমাদের সমাজে, এর কিন্তু একটা ব্যাড কুফল পড়ছে। বেশিরভাগ জায়গায় দেখেন এর একটা ব্যাড কুফল পড়ছে। এই কুফলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আর একটা জিনিস একটু লক্ষ্য করব, যে আমাদের এই দিওড় এবং বল্লা অঞ্চলের মাঝখানে আমাদের এই প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানে আমরা আরও একটু ভালো কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার জন্য যখন চেষ্টা করব। আমরা এখানে অনেক অভিভাবক এসেছি, আমাদের বাড়ির আশপাশের আমাদের এলাকার পরিবেশগুলো দিন দিন খারাপ হচ্ছে। আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের বাড়ির পাশের ছেলে, যে ছেলেটা একসময় খুব সুন্দর ছিল, ভালো ছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে ওঠা বসা করার কারণে বিভিন্ন নেশায় তারা এডিক্টেড হয়ে যাচ্ছে। কখনো শুনছি পাউডার খাচ্ছে, কখনো শুনছি ফেন্সিডিল খাচ্ছে, কখনো শুনছি তারা ডেন্ডাইট টানছে। এই নিয়ে আমাদের বাড়ির আশপাশগুলোও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এগুলো কথা এখানে বলার কথা নয়, তবু কেন বলছি, যে ওকে দেখে আমার বাড়ির ছেলেটা শিখবে।
আমার বাড়ির ছেলেটাকে দেখে আমার বাড়ির পাশের ছেলেটা শিখবে, আমার প্রতিবেশীগুলো তাদেরকে অনেক সময় অনুকরণ করবে। এই জায়গাটা যদি আমরা একটু সবাই সজাগ হই, আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো। আমি আমার আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না। দিনা পাবলিক স্কুল যেদিন প্রথম শুরু হয়েছিল আমুলবাড়ির একটা ছোট্ট জায়গার থেকে, আজকে তারা ওখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে একদম আমাদের সদর যে জায়গা সেখানে চলে এসেছে ন্যাশনাল হাইওয়ে ধারে। আমরা এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, সুফল কামনা করছি। আরও এগিয়ে যাক। আমাদের প্রতিবেশী হিসাবে আমরা যতটা সহযোগিতা করার সেই সহযোগিতাগুলো করব। আমি সেই সঙ্গে বলবো, আমাদের যেহেতু বড় বড় দিকপালদের আমরা পেয়েছি যারা শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে এখানে কোনো স্কুলে বা কোনো মিশনে মাধ্যমিক পর্যন্ত আছে, কোনো মিশনে আপনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। তারপরে সেই প্রতিষ্ঠানগুলো থেকে ছেলেমেয়েরা একটা বদ্ধ খাঁচার থেকে বেরিয়ে যারা কলেজে যাচ্ছে বা অন্য কোনো জায়গায় শিক্ষা অর্জনে যখন যাচ্ছে, যখন খোলা পরিবেশ পাচ্ছে, সেইখানে গিয়ে কিন্তু তাদের বয়সটা 16 থেকে 18 বছরের বা 19 বছরের মধ্যে যখন হচ্ছে, তখন বেশিরভাগ ছেলে এবং মেয়ে খোলা বাজার, খোলা জায়গা পেয়ে হরদম তারা মোবাইল ব্যবহার করতে পেরে এই যে আবদ্ধ একটা জীবন থেকে বেরিয়ে গিয়ে একটা উন্মুক্ত পরিবেশ পেল, সেই জায়গায় কিন্তু বেশি করে তারা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। 100টার মধ্যে আমার যে পরিসংখ্যান মনে করেছি 70টা ছেলে মেয়েই আমাদের কিন্তু নষ্ট হচ্ছে। আমি যারা এখানে আমাদের শিক্ষা জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের অনুরোধ করব, যদি পারা যায় কলেজগুলোর সাথে বিভিন্নভাবে টাই আপ করে একদম কোনো না কোনো জায়গায় তাদের একটা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানে কিভাবে রাখা যায় তার কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা। তাহলে এখানে যদি থাকে একটা পরিবেশের মধ্যে থাকছে, ছেলেমেয়েরা কিন্তু তাহলে মানুষ হচ্ছে, তারপরেই ওই খোলা পরিবেশে যখন যাচ্ছে তখনই কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আমাদের মূল সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আমি অনুরোধ করব যে যারা আমরা অভিভাবক আছি, আমাদের ছেলে মেয়েদের এইভাবেই আমরা যদি একটু বোঝাই। আমি গার্জিয়ান, আমার 2টো ছেলে 1টা মেয়ে, আমার ধরেন 5 বিঘা জমি আছে, সেই জমিটা আমারও বর্তমানে আমার ছেলে মেয়েরাই কিন্তু ভাগ পাবে। কিন্তু যে শিক্ষা তারা অর্জন করবে, যে শিক্ষা অর্জন করে তারা যতদূর যাবে সেটার ভাগ কিন্তু কোনো ভাই তারা কিন্তু পাবে না। এইভাবে যদি আমরা তাদেরকে বোঝাই, এইভাবে তাদেরকে যদি উৎসাহিত করি, আমাদের ছেলে মেয়েরাও বুঝবে। ছেলে মেয়েদের কাছে অভিভাবকদের বলবো, বন্ধুর মতো, বড় দাদার মতো মিশে তাদের সেই সমস্যাগুলো আপনাদের শুনতে হবে। আমরা গার্জিয়ানরা ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করি না তারা কি চায়, আমরা সবসময় চাপিয়ে দিতে চাই। এই চাপিয়ে দেওয়ার পরিবেশটা থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করে, সবাই যে আপনার ডাক্তার হবে, সবাই যে আপনার ইঞ্জিনিয়ার হবে, সবাই যে মাস্টার হবে সেটা না, একজন ভালো ফুটবলার হতে পারে আমাদের এখান থেকে কোনো ছেলে মেয়ে, আমাদের এখান থেকে কোনো ছেলে গিয়ে ভালো ক্রিকেটার হতে পারে, আমাদের এখান থেকে কোনো ছেলে মেয়ে গিয়ে ভালো কোনো আর্টিস্ট হতে পারে, ভালো ছবি আঁকতে পারে। আমাদের এখান থেকে কোনো ছেলে মেয়ে বের হয়ে গিয়ে ধরেন একটা এমন ধরনের আমিন তৈরি হলো, যে আমিনের মানে যারা জমির মাপজোক করে তারাও কিন্তু হতে পারে। যার যেরকম মেধা, যে যেটা চায় তাকে যদি আমরা সেটা দেওয়ার মতো মানসিক অবস্থা তৈরি করি, তাকে সেইভাবে যদি তৈরি করতে আমরা দিই, তাহলে কিন্তু আমাদের অনেক ছেলে মেয়েগুলো কিন্তু আমাদের উপকৃত হবে, তারা কিন্তু মূল সমাজের মধ্যে থাকবে। কিন্তু আমরা যদি বারবার চাপিয়ে দিতে চাই, যদি আমরা বলি আমার ছেলেকে ডাক্তার হতেই হবে, নেটে কিন্তু কোয়ালিফাই করতে পারলো না, 3বার যখন কোয়ালিফাই করবে না, তার মধ্যে কিন্তু একটা অন্যরকমভাবে পরিবেশ তৈরি হয়ে যাবে, তার মনের মধ্যে একটা অনীহা চলে আসবে, হয় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, নাহলে এখান থেকে বেরিয়ে অন্য জগতে চলে যাবে। সেই জন্য আমি অভিভাবক, অভিভাবিকা এবং সমস্ত যারা শিক্ষানুরাগী ব্যক্তি সবার কাছে অনুরোধ করব, আমি হয়তো